আসসালামু আলাইকুম। টু জেড আইটিভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমএস অফিস ওয়ার্ডের ক্লাস 2 নিয়ে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা শিখব হচ্ছে ইনসার্ট ট্যাব নিয়ে। গতকালকে হোম ট্যাবের মোটামুটি যা ছিল, কপি, কাট, পেস্ট, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক কীভাবে করে, ফন্ট কীভাবে চেঞ্জ করে, তারপরে হচ্ছে ফন্ট সাইজ কীভাবে বড় ছোট করে, সূত্রগুলি কীভাবে লিখতে হয়, ফন্ট কালার কীভাবে চেঞ্জ করে, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথম ক্লাসে। যারা প্রথম ক্লাসটি দেখেন নি তারা প্রথম ক্লাসটি দেখে নেবেন। তো আজকে হচ্ছে ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করা হবে। তো ইনসার্ট ট্যাবের এখানে কিছু পার্ট আছে, পেজেস, টেবিল, তারপরে আরও কিছু আছে ইলাস্ট্রেশন, আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে। তো একইভাবে হোম ট্যাবের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, যেগুলো সচরাচর সবসময় লাগে, তো কীভাবে ইনসার্ট ট্যাবের সেইভাবেই আলোচনা করা হবে। তো ইনসার্ট ট্যাবের তো প্রথমেই আমরা টেবিল নিয়ে আলোচনা করতে পারি। তো টেবিল, ইনসার্ট ট্যাবের টেবিল খুবই গুরুত্বপূর্ণ এমএস অফিস ওয়ার্ডে। তো আপনারা জানেন যে কাজ করার সময় বিভিন্ন কাজে বিভিন্ন টেবিল তৈরি করতে হয় এবং সেখানে ডাটা ইনপুট করতে হয়। তো এখানে দেখেন টেবিল তৈরি করার জন্য প্রথমে হচ্ছে এখানে টেবিলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এইখান থেকে টেবিল নিতে পারেন। তো আপনার যে পরিমাণ দরকার, যে কয়টা কলাম দরকার, যে কয়টা রো দরকার, তো ওইভাবে কলাম র সিলেক্ট করে আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে ধরেন যে আপনার 5টা কলাম লাগবে আর হচ্ছে 8টা অথবা 7টা র লাগবে। তো আপনি এখান থেকে এভাবে ক্লিক করে দিলেই হয়ে যাবে। দেখেন এখানে হয়ে গেছে যে 5টা কলাম হয়ে গেছে এবং হচ্ছে 8টা র হয়ে গেছে। তো এভাবে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি চান তো এটা ডিলিট করে দিই। আপনি আনডু করার জন্য কন্ট্রোল-Z দিতে পারেন, দিলে এটা চলে যাবে। তো আবার ইনসার্ট থেকে টেবিল, তো ইনসার্ট টেবিলে গিয়েও যদি অনেক বেশি টেবিলের প্রয়োজন হয় বা বেশি রর প্রয়োজন হয়, তখন তো এখান থেকে নিতে পারবেন না। তো এখানে সর্বোচ্চ আপনি 8টা, এদিকে নিতে পারবেন হচ্ছে 8টা 10টা কলাম নিতে পারবেন, আর এদিকে র নিতে পারবেন 4টা। তো সর্বোচ্চ। তো আপনি যদি আরও অনেক বেশি প্রয়োজন পড়ে, তখন ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে ইনসার্ট থেকে গিয়ে তারপরে এখানে আপনি নাম্বার অফ কলাম, তো যতগুলো কলাম প্রয়োজন আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। ধরেন আপনার 20টা কলাম প্রয়োজন, তো 20 দিয়ে দিলেন। তো এখানে ধরেন র দরকার হচ্ছে আপনার আরও বেশি র দরকার, বা 30-40টা বা যা দরকার আপনি এখান থেকে দিয়ে দিবেন, ক্লিক করে দিবেন, আপনার এগুলো হয়ে যাবে। তো এভাবে করবেন। তো এটা আমি আবার কেটে দিই, কন্ট্রোল-Z দিলে চলে যাবে। কন্ট্রোল+Z একই সাথে, কন্ট্রোল সাথে Z একসাথে চাপলেন, তারপরে আন্ডু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তা আমরা তো এখানে আরও অনেকভাবেই টেবিল নিতে পারবো। টেবিলের আরও অনেক কাজ আছে। তো টেবিল নিয়ে আলোচনা করলে মূলত একটা সম্পূর্ণ ক্লাস বা 30-40 মিনিটের একটা লেকচার দেওয়া যাবে। তো যা হোক, তো মোটামুটিভাবে জেনে রাখি, তো আপনারা প্র্যাকটিস করতে করতে আশা করি পারবেন। তো ইনসার্ট টেবিলে ধরেন আপনি একটা টেবিল নিলেন ইনসার্ট টেবিল থেকে, তো এখানে আপনার কিছু করা প্রয়োজন। তো ধরেন আপনি চাচ্ছেন যে এই 2টা ঘর মিলে একটা ঘর করবেন, তো এটা কিভাবে করবেন? তো এর 2টা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে এখান থেকে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে সেখান থেকে মার্জ সেল দিয়ে দিবেন, তাহলে 2টা এক হয়ে যাবে। তো এভাবে আপনার যতগুলো প্রয়োজন, যদি এমন হয় যে আপনার উপরের ঘরটা একটা করে ঘর, মানে 2 ঘর একটা করে হবে, তো এখানে আপনি এভাবে সিলেক্ট করে মার্জ সেল করে দিতে পারেন। মার্জ সেল করে দিলেই এভাবে 2টা একটা ঘর হয়ে যাবে। তো এভাবে আপনি টেবিল নিয়ে নিজের সুবিধা মতো কাজ করতে পারেন। তারপরে ধরেন এমন হতে পারে যে আপনি টেবিল নিয়ে ফেলছেন, লিখছেন, তো লেখার পরে দেখা গেলো যে আপনি একটা ঘর বেশি হয়ে গেছে, তো এই ঘরটা আপনি কী করবেন? তো এটা আপনি ডিলিট করে দিতে পারেন। পুরোটা সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক করে পুরোটা ড্র্যাগ করে, তার আপনি একটা রাইট ক্লিক করবেন, তো রাইট ক্লিক করে ডিলিট সেল দিয়ে ওকে দিয়ে দেবেন, ব্যাস দেখেন ডিলিট হয়ে গেছে। তো আপনি ধরেন একইভাবে আপনার কলাম বেশি হয়ে গেছে, তো কলাম কী করবেন? তো ডিলিট করবেন। তো এভাবে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করে দেবেন, তো ডিলিট হয়ে যাবে।
তবে আপনি ডিলিট করতে পারেন। আবার ধরেন এমন হয়ে গেছে যে আপনি বেশি মার্জ করে ফেলছেন, তো এটা কী করবেন? ধরেন আপনি এভাবে মার্জ করে ফেলছেন, তো আপনি দেখলেন যে না আমার তো সবগুলো এইভাবে হবে, এই পাশে যেভাবে আছে সেভাবে হবে। তো এখন আমার এটা আপনি ইনসার্ট থেকে ড্র টেবিল আছে, টেবিল ড্র টেবিল, তো এই ড্র টেবিল দিয়ে আপনি যেভাবে দাগ দিবেন, ড্র করবেন, সেভাবে হয়ে যাবে। তো এইভাবে আপনি ড্র করতে পারেন। তো যাই হোক, টেবিল নিয়ে মোটামুটি আলোচনা গেল। তো এখান থেকে আপনি চাইলে টেবিলের আরও কিছু ফাংশন আছে, যেমন কুইক টেবিল। তো কুইক টেবিল থেকে আপনি আপনার পছন্দ মতো যদি কোনোটা প্রয়োজন হয় এখান থেকে, বা এখান থেকে ডিজাইন করা আছে, বা আপনি এখান থেকেও নিয়ে কাজ করতে পারেন। যেমন একটা ক্যালেন্ডার প্রয়োজন, তো ক্যালেন্ডার কুইক টেবিলে ইনসার্ট দিয়ে একদম টেবিল আকারে একটা ক্যালেন্ডার চলে আসলো, তো এভাবে আপনি করতে পারেন। টেবিল, তারপর হচ্ছে পিকচার। ধরেন আপনি একটা পিকচার এখানে আনতে চাচ্ছেন, তো একটা পিকচার আনবেন। তো পিকচারটা কীভাবে আনবেন? একটা ছবি, একটা ওয়ার্ড ডকুমেন্ট আনতে চাচ্ছেন, তো এখানে পিকচারে ক্লিক করবেন। তো ক্লিক করে তারপরে যে জায়গায় পিকচার আছে সেখান থেকে আপনি বাম দিক থেকে দেখে নিতে পারেন। আপনার পিকচারের ফোল্ডারটা ক্লিক করবেন প্রথমে। তো আমার এখানে কিছু পিকচার আছে, তো এখান থেকে আপনি পিকচারে ক্লিক করে ইনসার্ট দিয়ে দেবেন। তো ইনসার্ট দিলে আপনার পিকচারটা চলে আসবে। তারপর আপনার এটাকে যে সরানোর প্রয়োজন হতে পারে, তো তখন কী করবেন? এখান থেকে রেপ টেক্সটে থেকে আপনি হচ্ছে যে কোনো একটা বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে দিতে পারেন। তো দিয়ে এখান থেকে আপনি এটা সরাতে পারেন। তো মাউস দিয়ে সরাতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনার যে অ্যারো বাটন আছে অ্যারো বাটন দিয়ে সরাতে পারেন, অথবা ছোটো বড়ো করতে পারেন যদি প্রয়োজন হয়। ছোটো বড়ো করে আপনি একটা ছবি ইনসার্ট করে দিতে পারেন। তো যে কোনো ছবি আপনি ইনসার্ট করতে ইনসার্ট ট্যাবের শেপ অপশন থেকে তো আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের শেপের প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আমরা শেপ নিয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারি। তো ধরেন এখান থেকে আমি একটা শেপ নিলাম, তো এই শেপ একটা কালার আছে, তো আপনি চাইলে এখান থেকে এই কালারগুলো আবার পরিবর্তন করে দিতে পারেন। যেমন এখানে আছে শেপ ফিল, শেপ আউটলাইন, আউটলাইন হচ্ছে বাহির দিয়ে একটা যে চারদিকে যে একটা দেখাচ্ছে সেটা, আর শেপ ফিলটা হচ্ছে ভিতরে যে কালারটা এটা। তো আপনি এখান থেকে রাইট ক্লিক করে দিতে পারেন, অথবা এখান থেকেও দিতে পারেন। তো আমি এখান থেকে শেপ ফিল দেই হচ্ছে দিলাম সবুজ কালার, তারপর হচ্ছে আউটলাইন, এটা আপনি যাইতে দিতে পারেন। তো আপনি ধরেন যেখানে কালার দিয়ে দিলেন, আউটলাইন চারদিকে একটা দেখেন হলুদ একটা রেখা আসছে। তো শেপ এভাবে ইনসার্ট করে আপনারা বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারেন, বা বিভিন্ন সময় বিভিন্ন শেপ প্রয়োজন হতে পারে। তো এখান থেকে আপনারা যেটা প্রয়োজন মনে করেন তো সেটা নিয়ে আপনি ড্রয়িং করতে পারেন, অথবা এখান থেকে ভিতরে লেখাও যাবে। এখানে অ্যাট্রেক্স করলে ভিতরে আপনি লিখতে পারবেন। তো অ্যাট্রেক্স করে আপনি লিখেও দিতে পারবেন। তো আপনার কোনো কিছু যদি লেখার প্রয়োজন হয় ভিতরে, তো লিখতে পারবেন। তো এভাবে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে পারি। তো ধরেন আমি আবার একটা শেপ নিলাম, এটা আর একটা শেপ নিলাম। তো শেপ নিয়ে হচ্ছে এটার একটা কালার দিয়ে দিলাম। আমি পেজটা একটু ছোটো করে নিই। তো ঝুম ছোটো করার জন্য আপনি এখান থেকে ঝুম ছোটো করতে পারেন, এখানে পেজের ঝুম। তো এখান থেকে আপনি প্লাসে দিলে বড় হবে, আর হচ্ছে মাইনাসে দিলে ছোটো হবে। তো আপনি আপনার পছন্দ মতো সুবিধা মতো যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন। তো এভাবে শেপ দিয়ে কাজ করতে পারেন। আমার ক্লাসগুলো ভিডিওগুলো মূলত হচ্ছে ক্লাসের মতো। তো আপনারা যদি না টেনে দেখেন এবং হচ্ছে প্র্যাকটিস করেন, তো আশা করি শিখতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। তো এটাও একইভাবে আপনি চাইলে কালার পরিবর্তন করে দিতে পারেন। আপনি চান এটা অন্য একটা কালার দিবেন, এটা অন্য একটা কালার দিবেন, তো আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে চান যে আপনি পতাকা তৈরি করার জন্য মাঝখানে একটা গোল শেপের প্রয়োজন হয়। তো এখানে আপনি এখান থেকে আবার একইভাবে শেপ ইনসার্ট করে একটা গোল শেপ দিয়ে দিতে পারেন। তো গোল শেপ মাঝখানে লাল হবে, তো রাইট ক্লিক করে আপনি একইভাবে হচ্ছে কালার, অথবা এখান থেকে কালার আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে এখন হয়ে গেল বাংলাদেশের পতাকা। তো এভাবে আপনি শেপের প্রয়োজনে শেপ বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে পারেন।
তারপরে হচ্ছে ইনসার্ট ট্যাবে আরও অনেক কিছু আছে। তো এখানে স্মার্ট আর্টের একটা বিষয় আছে। তো স্মার্ট আর্ট এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। তো আপনি যদি চান যে এখান থেকে যে কোনো একটা ডিজাইনে বা কোনো কিছু লিখবেন বা এরকম অনেক সময় প্রয়োজন পড়ে লেখার সময় যে কোনো লাগে, তো আপনি এখান থেকে শেপটা নেবেন বা ডিজাইনটা নেবেন। তো নিয়ে এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট দিয়ে দিলে হয়ে গেল। তো এভাবে আপনি দিতে পারেন। তো এখান থেকে আপনি স্মার্ট আর্ট থেকে আরও অনেক ধরনের ডিজাইন এখানে করা আছে বা শেপ দেওয়া আছে। তো আপনি যেটা প্রয়োজন মনে করেন তো এভাবে আপনি ইনসার্ট করে কাজ করে দেবেন। এখানে এডিটে অ্যাড টেক্সট দিলে আপনি এই টেক্সটগুলো নিজের মতো করে লিখতে পারবেন। আপনি যেভাবে লিখে দিবেন সেভাবে হয়ে যাবে এগুলো। তো এভাবে আপনি লিখতে পারেন। তো ইনসার্ট ট্যাবের তো স্মার্ট আর্ট, তারপর হচ্ছে চার্ট, আপনি চাইলে বিভিন্ন ধরনের চার্ট অ্যাড করতে পারেন। এখানে সব ধরনের চার্ট, যেমন কলাম, লাইন, পাই, বার, অনেক কিছুই দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো কলাম নিয়ে কাজ করতে পারেন বা যে কোনো একটা, মানে এখানে যদি আপনি তথ্যগুলো দিয়ে দেন, যা তথ্য দিয়ে দেবেন সেগুলো এখানে চলে আসবে। যেমন আপনি যদি ধরি মার্কের বিষয় ধরি, তো আমি যদি লিখলাম বাংলা এখানে আপনি লিখে দিতে পারেন ফার্স্ট টার্ম, এখানে সেকেন্ড টার্ম, এখানে ফাইনাল লিখে দিলেন। ফাইনাল তো এখানে আপনি মার্কগুলো এখন বসিয়ে দেন 60, 80, 85। এভাবে আপনি যা দিবেন, যেভাবে দিবেন সেভাবেই চার্টের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পারবেন। এখানে বাংলা, এখানে আপনি ইংলিশ দিয়ে দিতে পারেন। তো বিভিন্ন সাবজেক্টের নামগুলো এখানে বসিয়ে দিই। ইংলিশ, আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক যে চার্টটা নেওয়া হয়েছিল সেই চার্টটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে খুবই মজার এবং সহজ। আপনি যদি চেষ্টা করেন এবং নিয়মিত একটু প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তো যা হোক, তো মূলত ইনসার্ট ট্যাবে আরও অনেক বিষয় আছে। তো আপনি যদি একদিনই সব কিছু দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আগামীকালকে বা পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে ইনসার্ট ট্যাবের, তো সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।